হযরত ওমর বলতেছিলেন, ও মেয়ের বাবারাও, তোমরা মেয়েদের মহারানা নাকি ইদানিং বেশি বেশি দাবি করো, এত টাকা না হইলে মেয়ে বিয়ে দেব না। এই সিস্টেমটা বাংলাদেশেও মাইয়ার বাবারা এখানে আছেন অনেকেই। মাইয়া যদি একটু লেখাপড়া করে সরকারি চাকরি পায়, তাহলে মহারানা 10 লাখের নিচে কল্পনাই বসুই আছে। আমার মাইয়ার বেতন কত জানেননি মাসে? আর মাইয়ার গায়ের চামড়া যদি সুন্দর হয়, সাথে আর সরকারি চাকরি হয়, তাইলে তো খবরই আছে। পারে না পোলার বাবার জবে করে লাগবে 30 লাখ 40 লাখ টাকা মোহর দাবি কইরা বসে এমন মেয়ের বাবাও। যত দাবি করে যেমন মানুষ কষ্ট দেয় মেয়ের বাবাকে, আজকে মেয়ের বাবারা মোহর দিয়া ছেলের বাবাকে কষ্ট দিচ্ছে। এটাও মোটেও ভালো কাজ না। প্রসঙ্গ যেহেতু আসছে একটু বলি, ভুলে গেলে মনে করে দিয়ে ওয়াজ করবো একটু। আচ্ছা, হকের কথা বলছিলাম আমরা, ওহী আসছে, নবী রাসূল পাঠাইছে, আমরা সেখানে আবার যাবো ইনশাআল্লাহ। মেয়ের বাবারা শুনুন, আপনার মেয়ের মোহর জামাইয়ের কাছে দাবি করে বেশি নিয়েন না। কারণ মোহর নিয়ে যখন বিয়ের আগেই বাঙ্গাসুরা হয়, একটু আলাপ হয়, যদি তখনই আপনি এটা লেবুর মতো কসলানো শুরু করেন, তখনই ছেলের পক্ষ ভাবে মেয়ের বাবাটা বেশি সুবিধার লোক, যে আগ থেকে কসলানো শুরু করছে। ঘটনা কি? তারপরে আপনি ভাবতেছেন এই মোহর দিয়ে আমার মেয়ে বেঁচে থাকবে, বিয়ে যেন তালাক দিতে না পারে, তাই মোহর বাড়াইয়া দাও। লেখালা 10 লাখ, তো ফোলা দিতে পারবো নি, ও পারলে পারলো, না পারলে না, তালাক তো দিতে পারতো না। কে চিন্তা আসেনি? ও দোস্ত, আপনি আপনার মেয়েকে মোহর দিয়া বুঝি তালাক থেকে বাঁচাবেন। আজকের এই দিনে মোহর বেড়ে গেছে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ, কিন্তু আজ থেকে 30 বছর আগে 50 বছর আগে আপনারা যারা বিয়ে করছেন, তখন মোহর ছিল 10,000 20,000 30,000। এবার আওয়াজ দিয়ে বলুন তো, তালাক কি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়? তো মোহর তো পারবো, তালাক থেকে কই? বরং আপনারা এখানে যারা আছেন দাড়ি ফাঁকা মুরব্বী, আপনাদের এমন অনেক ছিল যাদের বিয়েতে কাবিনটাও লিখা হয় নাই। যেমন 2-4 জন আছেন যে একটু হাতলা জন্য দিয়ে মুরব্বী আছে, অনেকে দেখেন আল্লাহ কোনা বেশি দেখেন। লক্ষ্য করে আজকে তো আপনারা মোহরের টাকার জন্য চাপাচাপি করছেন, ছেলের বাবাকে বাধ্য করছেন, আপনার জামাইকে আপনি জেনাকারী বানাচ্ছেন। কেমনে জেনাকারী? হাদিস থেকে শুনুন। قال النبي صلى الله عليه وسلم من تزوج امرأة بصداق وينبي أن لا يؤديه فهو زان أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি বিয়ে করলো মোহর দেয়া নির্ধারিত অঙ্ক নির্ধারণ করে, কিন্তু মনে মনে ভাবছে আল্লাহ ইউআদ্দিহি না, ফাহুয়া জান, সে জেনাকারীর কাতারে দাঁড়াবে। এখন যে বড় বড় অঙ্কের মোহর লেখে, মাইয়ার বাবাও জানে দিত না, ফোলার বাবাও জানে দিতাম না, বরং উল্টা ফোলারে হেলিকপ্টার দাও, ট্রেন গাড়ি দাও, মোটরসাইকেল দাও, প্রাইভেট কার দাও, বিদেশ পাঠানোর জন্য টাকা দাও, উল্টা যৌতুক দেয়া লাগে। দিচ্ছে যৌতুক, কিন্তু কাগজে লেখছে মোহর। এর মানে কি দাঁড়ালো? ওই যে বিবাহ শব্দ করতেছে। আচ্ছা, আপনার যেই কলিজার টুকরা মেয়ে, তাকে যার হাতে তুলে দিলেন, ওই বেটারে বিয়ার আগে মামলার চিন্তা ঢুকলো কেন? তালাক দিলে মামলা দিয়ে দেবো। কিসের মামলা? ওই যে মোহরের 10 লাখের মামলা। আমি জানতাম 8টা থেকে নাকি আত্মীয় হয়, 8টা শব্দের সাথে আত্মীয়তার সম্পর্ক। যে আপনার কলিজার টুকরা মেয়েটার আত্মার আত্মীয় হবে, অর্ধাঙ্গ হবে, আপনি শুনতে বেশ লাগিয়ে দিলেন। পচা চিন্তা মাথা ঢুকলো কেন? আমার ভাগ্নি বিয়ে দেবো, আমার ভাগ্নি তো বিয়ের অনুষ্ঠানে সরি যে ইয়ে দেখতে যায়, বাঙ্গাসুরা হয়, মেয়ে দেখা, ওখানে মোহর নিয়ে কথা বল। মেয়ের পক্ষরে জিজ্ঞাসা করলাম, আমি কত দিবেন? বাবা আছে, দাদা যারা আছে, আমি আছি, আমি থাকার পর একটু কথা আমি বলতেছে, বলো তুমি বলো। ছেলের পক্ষ বললো 1 লাখ টাকা। আমি বললাম আলহামদুলিল্লাহ, 1 লাখে দিয়ে ওকে। সাথে সাথে আমার কাকা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, আমার আপন কাকা বলতেছে, বাসার তুমি কিসের আলহামদুলিল্লাহ কয়? এত সকাল আরো কিছু পরে আলহামদুলিল্লাহ কই। আমি কই কিসের কাকা? ওই যে 1 লাখ চলেনি এখন, তুমি বুঝতা না, কইনি তুমি এত ফেস, তুমি বুঝতা না এই বিষয় বাবা, তুমি একটু চিন্তা করতে, আমরা কথা বলতে। আমি তো বুঝি উনি কি বুঝাইতে চাচ্ছে। তা আমি বললাম, কাকা বুঝাইলে তো বুঝবো, কি বুঝাবেন এটা কর, তারপরে দেখি বুঝি কিনা।
আমার হাতে ধইরা এক পাশে নিয়ে কইতাছে, বেড়া এত কম হলে ভবিষ্যৎ আছে না? আমি বললাম, কাকা 1 লাখের জায়গায় 2 লাখ দেবেন, আপনি বাড়ালে 3 লাখ দেবেন, 5 লাখ দেবে। যদি এই ছেলে চায় এ বউ নিয়ে সংসার করবে না, সে 5 লাখ দিয়ে তালাক। আর যদি আল্লাহ সংসার টিকায় রাখে, তাদের মাঝে ভালোবাসা হয়, মিল থাকে, 10,000 টাকা মোহর দাও, বিয়ে কোনোদিন ভাঙবে না। বরং এমন স্বামী আছে ওর জন্য কিডনি দিতে রাজি হয়ে যায়। বলবো আমার বুক আমার কিডনি দিয়ে বাঁচবে। কাকার সাথে এত কথা বলিনি, আপনাদের একটু বেশি বললাম আর কি বোঝানোর জন্য, যে কিডনি বিডনি পর্যন্ত যাই না। আমি বুঝেছি জাস্ট কাকা শুরুতে কথা এত খারাপ চিন্তা না, ভালো না। আলহামদুলিল্লাহ আজকে আমার কাকির ছেলে অনেক বড় হয়েছে, অনেক সুখে আছে, তারা অনেক সুখে আছে। আপনাদের জন্য বলছি, দয়া করে আপনার জামাইয়ের উপর জুলুম করবেন না। মোহরের সংখ্যা ওই পরিমাণ দেন যেই পরিমাণ জামাই দেওয়ার মতো সামর্থ্য আছে। জামাইকে বাসর করে আপনার মেয়ের কাছে মাথা নত করতে বাধ্য করবেন না। স্বামী রাজার জায়গায় থাকুক, তাকে রাজার জায়গায় রাখেন। আচ্ছা, যেই স্বামী বাসর করে তার বউয়ের হাত ধরে কওয়া লাগে, আমার মোহরটা একটু মাফ করে দিও, অথবা আমি পরে তুমি একটু চান্স দাও। আচ্ছা, এবার রাজা থাকে না চাকর? কোথা থেকে কোথায় না হয়? এ তো দাসের মতো কথা বলছে। রাজা তো মাথা উঁচু করে এমন মোহর কেন নির্ধারণ করলেন যে আপনার মেয়ের কাছে আপনার মেয়ের জামাইটা মাথা নত করছে? মেয়ের বাবারা শুনছেন তো? আজ মনে থাকবো না? কয় না, হ্যাঁ কয়। এবং ছেলের বাবাদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, বেশি মোহর দিলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হবেন না। বলবেন যে খারাপ মানুষের সাথে আত্মীয়তা দরকার নেই। রাজি আছেন না নাই? যারা আপনার উপর জুলুম করে সে আত্মীয় হয়, আত্মার সম্পর্ক হয় কেন? যাক আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো। কারণ আমি যখন বিয়ে করি আমার শ্বশুর আমার জিজ্ঞাসা করছিল, আমার একা মোহর নিয়ে কথা হচ্ছে জামাইয়ের সাথে, আমার বাবা মার সাথে পরে হয়েছে। উনি জিজ্ঞাসা করছিল কি দেবেন, আমি বললাম এত দিলে হবে, সাথে সাথে বলছে ওকে আমি রাজি। তাহলে বোঝা যায় যে দেবিদ্দার মানুষ ভালো। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমরের সঙ্গে এই সমস্যা হলো। আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি। এই গোপন কথা জানতে চান কেন? আপনাদের মেয়েকে দিয়েছি এবং দিয়ে তাকে বলেছি টাকা দিয়ে তুমি উমরা করবা, আমার সাথে যাবা। বলে যে আমার টাকা উমরা হলে তো ভালো, তারপর উমরাও নিয়ে গেছি। যদিও এই টাকা হয় না, আমি সাথে আরো কিছু দিছি।